আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে আপনাদের সাথে একটা ব্র্যান্ড শেয়ার করব। তো আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। তো তো অনেকেই খেয়ে থাকতে পারেন এটা। তো এটা হচ্ছে মোহনচানের একটা মিষ্টি রসমালাই। তো মোহনচানের এই ব্র্যান্ডটা অনেক বেশি ভালো লাগে, মিষ্টি বা রসমালাইগুলো। তো তারপর হচ্ছে এখানে আজকে একটু ইস্তারাব এনেছিল, অল্প করে এনেছে। তো এটা আমি একটু দেখছিলাম। তো এটা এখন গরম গরম ছিল, তো এটা হচ্ছে ঠান্ডা করে তারপরে হচ্ছে খাবো। এই কারণে হচ্ছে এটাকে এখন ফ্রিজে আমি রেখে দিব, তারপরে হচ্ছে খাবো ঠান্ডা হলে। তো আশা করি আপনারা সব যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা করেননি তো একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি করে। আর লাইক দিয়ে হচ্ছে যখনই আপনারা দেখবেন ভিডিওটাতে একটা লাইক দিবেন, এটা আপনাদের কাছে আমার চাওয়া। লাইক দিয়ে হচ্ছে ভিডিওটা দেখা শুরু করবেন আর শেয়ার করে দিবেন। আর কোনো কিছু জানার হলে কমেন্টস করে আমার থেকে জানতে পারেন। তো এখানে হচ্ছে আমি বাচ্চাদেরকে আর ইসার আব্বুকে হচ্ছে এখন রসমালাইটা দিব, একটার মধ্যেই দিচ্ছি। তো ওরা তার হাত দিয়ে খাবে না, ওদেরকে খাওয়াই দিতে হবে। তো আমি হচ্ছে পরে খাবো একটু নিয়ে, আবার ওদের খাওয়া হোক। তো এটা কিন্তু পাউরুটি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। তো এর আগে পরে আমরা এভাবে খেয়েছি। তো আবার আরেকটা আছে আল রাজ্জাকের একটা হালুয়া আছে, ওইটা গাজরের হালুয়া, এত বেশি টেস্টি ওইটাও হচ্ছে পাউরুটি দিয়ে অনেক বেশি মজা লাগে। মানে একটা দুইটা তিনটা চারটাও খাওয়া যায় পাউরুটি দিয়ে ওইগুলো। তো ওইটাও একদিন আপনাদের সাথে আমি শেয়ার করব, ইসার আব্বুকে বলবো আনতে। তো এখন হচ্ছে বাচ্চাদেরকে এখন খাওয়াবে। তো বাচ্চাদেরকে খাওয়ানোর পরে এই যে এখন হচ্ছে এই তো আমি হচ্ছে এখন আমার জন্য একটু এনেছি, আমি হচ্ছে এখন এটা পাউরুটি দিয়ে খাবো। তো পাউরুটি দিয়ে আর এইগুলা রসমালাইয়ের যে ঝোলটা ছিল পুরাই ছিল একদম সরে ভরা, প্রত্যেক মানে সবগুলোর যে রস ছিল সবগুলো হচ্ছে পুরোটার মধ্যে সর দিয়ে ভরা ছিল। তো অনেক মজা ছিল মিষ্টিটা। তো যারা খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টস করবেন। আর এখানে তো আমি পাউরুটি আনার পর ইসার আব্বু বলতেছে আমিও এখন পাউরুটি দিয়ে খাবো। তো আবার ইসার আব্বুর জন্য এনে দিলাম পাউরুটিটা। আমরা খাওয়ার পরে হচ্ছে আবার আমাদেরটা দেখে ঈসা এসে বলতেছে আমাদেরকে তো পাউরুটি দিয়ে দিলা না। তো কি বলবো, পাউরুটিটা দিয়ে অনেক বেশি মজা লাগতেছিল। আর আমার তো অনেক বেশি পছন্দ এই টাইপের খাবার। আর আজকে হচ্ছে খিচুড়ি রান্না করা হয়েছে। আজকে কিন্তু অনেক বৃষ্টি, সারা দিনই আজকে বৃষ্টি পড়েছে। তো ওই উপলক্ষে হচ্ছে আমাদের আজকে খিচুড়ি রান্না করা হয়েছে। একদম পাতলাও না, একদম ভুনাও না। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন খিচুড়ির থিকনেসটা কেমন ছিল। দেন হচ্ছে আমি এখানে খিচুড়িটা বেড়ে নিচ্ছিলাম সবার জন্যই। তো ভাবি সব কিছু এনে এনে দিচ্ছিলাম, আমি হচ্ছে বেড়ে দিচ্ছি সবাইকে। আর সাথে কিন্তু ছিল ডিম ভুনা, মুরগির ডিম ভুনা ছিল। আমার কাছে তো পাতলা খিচুড়ি বা ভুনা খিচুড়ি যেটাই হোক, আমি ঘি ছাড়া মানে ঘি ছাড়া চলেই না আমার। তো আজকেও ঘি অল্প ছিল, তারপরে আমি অতটুকু হচ্ছে কাচিয়ে টাচিয়ে নিয়েছি। ঘি ছাড়া আমার কাছে একদম ভালো লাগে না খিচুড়ি। আর এই তো একদম লাল লাল করে ডিম ভুনা করা হয়েছে, আর সাথে হচ্ছে খিচুড়ি। তো আমি হচ্ছে সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিলাম। আর আরেকটা জিনিস বলবো, সবাই ইগনোর করবেন, আমরা হচ্ছে কড়াই নিয়ে বসে পড়েছি। আরেকটা কথা বলি না, সবার বাসায় একটা না একটা কড়াই এইরকম থাকবেই, কালো একদম কালো কুচকুচে একটা কড়াই থাকবেই, যেটা হচ্ছে অনেক বেশি আরাম পাওয়া যায়, রান্না করে কোনো কিছু লেগে যায় না। তো এইটা হচ্ছে ভাত আর ডিম দিচ্ছি খালাকে। তো খালা হচ্ছে খিচুড়ি পছন্দ করে না ওনারা। তো যাই হোক, ওনাকে হচ্ছে ভাত আর ডিম দিয়ে দিলাম। তো তারপরেও বলেছি খালা আপনি একটু নিয়ে টেস্ট করেন। তো এইরকম কড়াই নিয়ে বসে পড়েছি, কারণ আমরাই তো খাচ্ছি, এখানে কোনো মেহমান ছিল না। তো আজকে কিন্তু আজকের দিনে এই খিচুড়ি ডিম ভুনাটা একদম পারফেক্ট ছিল। একদম বলা যায় না ওয়েদার ডিমান্ড ওই রকম টাইপেরই ছিল। আর একটা কথা কি,
ইয়াটা অনেক বেশি টাফ, মানে এখানে তো এত বেশি টাফ না, কেন ডিম আর খিচুড়ি একটা দিয়ে দিলেই হয়। দেখা গেছে গোস্ত টোস্ত হইলে অনেক বেশি ঝামেলা হয়, কোনটা কাকে দিব, কে কেমন ভাববে, কি করবে। আর এখানে হচ্ছে আমরা নাটক দেখতেছিলাম আর হচ্ছে খিচুড়িটা খাচ্ছিলাম, ভালোই লাগতেছিল। তো আমার কাছে কিন্তু এমনিতে টিভির শব্দ, টিভির আওয়াজ, টিভি দেখতে একদম ভালো লাগে না। তারপর এখানে সবাই বসে হচ্ছে দেখতেছিল, বাচ্চারাও দেখতেছিল, আম্মুও দেখতেছিল। তো আর কিছু বললাম না, ওনারা হচ্ছে নাটক দেখতেছে। আর এখানে হচ্ছে খান সাহেব বসছিল বোলের মধ্যে নিয়ে। তো যাই হোক, এখন খিচুড়িটা খাচ্ছি আমরা। দেখছে আমার কি সুন্দর আবহাওয়া, তাই না? বৃষ্টি পড়তেছে। তোমরা এটা বারান্দায় রাখছো ভাবি? বারান্দায় রাখছো কি গো? এই যে বাবুই পাখির ঘর। তোমার ভাইয়া রাখছো? পাখি আসছে যে ই করো, পাতা দিয়া ঝুলা রে। এখানে পাখি মানে এখানে পোকামাকড় বাসা বাঁধবে। গাইস, অনেক বৃষ্টি হইতাছে। দেখো ভাবি চলে গেছে। এই ইসা ভিতরে যাও, ভিতরে যাও। গামছা নিয়ে আসছে ভাবি, ভিজো আর অনেক বৃষ্টি হইতাছে গাইস। পানিও নিয়ে আসছো? আল্লাহ, এটা দিয়ে একটু করে ফেলো। আমার তো শীত লাগতেছে। ও ভাই চলে যাও, তুমি ভিতরে চলে যাও ইব্রাহিম। না 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 না, আমি একটু থাকি, আমি থাকি। খান সাহেব পড়বা? দাঁড়া ভাবি, আসতাছি ভাবি, একটু একটা কিছু দাও, কাপড় টাপড় কিছু দাও। অনেক পানি হয়েছে আসলে আমাদের এখানে। আচ্ছা, এটা কি করলা খান সাহেব তুমি? এটা তো ঠিক না, সবাই গোসল করা। যাও তোমরা ঘরে চলে যাও। হ্যাঁ, ওটা প্লাস্টিকের। কোথায়? কই, আমি তো দেখি না। যাও। ও দেখছি দেখছি দেখছি, ওটা ওটা পানি লাগে নাই।